আমাদের নাক কান গলার প্রায় সকল অপারেশনই সম্পূর্ণ অজ্ঞান করে সম্পন্ন করতে হয়। কিছু কিছু অপারেশন আমরা লোকাল অ্যানেস্থেসিয়া বা স্থানীয়ভাবে অবশ করে করতে পারি, কিন্তু শিশুদের বেলায় নাক কান গলার সকল অপারেশন কিংবা যে কোনো প্রসিডিউর বাচ্চাকে সম্পূর্ণ অজ্ঞান করে করতে হয়। এই ক্ষেত্রে বাচ্চাদের যে কোনো প্রসিডিউরের পূর্বে সকল বাবা মায়ের একটি কমন প্রশ্ন থাকে, বাচ্চাকে সম্পূর্ণ অজ্ঞান করে অপারেশন করলে কি কি অসুবিধা হতে পারে। আসলে এটা নিয়ে তাদের মধ্যে অনেক ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন এবং প্রশ্নের উত্তর থাকে। আজকের ভিডিওর মাধ্যমে মায়েদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বাচ্চাদের কিংবা বড়দের যে কোনো অপারেশন সম্পূর্ণ অজ্ঞান করে করার পূর্বে আমরা সেই রোগীর অপারেশনের ফিটনেসের জন্য কমপক্ষে 8 থেকে 10টি পরীক্ষা করে থাকি। এর মাধ্যমে আমরা রোগীর কিডনি ফাংশন, লিভার ফাংশন, হার্টের অবস্থা, লাং ফাংশন, ব্লাড গ্রুপ, ডায়াবেটিক্স এবং সংক্রামক ব্যাধির মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস ইত্যাদি পরীক্ষা করে থাকি। যদি এই পরীক্ষায় একটি মানুষ সম্পূর্ণ সুস্থ থাকে এবং একটি মানুষকে সম্পূর্ণ অজ্ঞান করার পরে আবার জ্ঞান ফেরানোর প্রক্রিয়াতে যদি কোনো ধরনের অসুবিধা না থাকে, তবেই কেবল আমরা একজন দক্ষ অবিধানবিদ বা অ্যানেস্থেসিওলজিস্টের মাধ্যমে অজ্ঞান করে অপারেশন সম্পন্ন করে থাকি। তার মানে হচ্ছে অজ্ঞান করার সমস্ত ঝুঁকি অপারেশনের পূর্বে সম্পূর্ণভাবে অ্যাসেস করে যখন অজ্ঞানের ঝুঁকি শূন্যের পর্যায়ে নিয়ে আসা হয়, কেবল তখনই একটি রোগী আমরা সম্পূর্ণ অজ্ঞান করে অপারেশন করি। এবং বিশেষ করে বাচ্চাদের বেলায় আমরা কনসালটেন্ট অ্যানেস্থেসিওলজিস্টের মাধ্যমে বাচ্চাদেরকে অজ্ঞান করে অপারেশন করি, যাতে ঝুঁকি আরো কমে যায়। সকল বাবা মায়েদেরকে বলবো, শুধু নাক কান গলার অপারেশনই নয়, যদি বাচ্চার কোনো অপারেশনের প্রয়োজন পড়ে সম্পূর্ণ অজ্ঞান করে নিরাপত্তার সাথে যে কোনো অপারেশন সম্পন্ন করা যায়। মনে রাখবেন, অপারেশনের ঝুঁকি যে কোনো রোগের ঝুঁকির চাইতে অনেক কম। সবাইকে ধন্যবাদ।